আচ্ছা দেখেন, তাহলে আমরা আউটলাইন এবং সিএসএস টেক্সটের মধ্যে অ্যালাইনমেন্ট, ডেকোরেশন এবং ট্রান্সফরমেশন দেখলাম। স্পেসিং, শ্যাডো দেওয়া যায়, টেক্সটের সাথে শ্যাডো ইউজ করতে চাইলে এরকম সেটাও দেওয়া যাবে। সেটার জন্য প্রপার্টি হচ্ছে কি টেক্সট শ্যাডো। তো আমরা আপাতত এটাকে নিয়ে আমাদের কোনো একটা ক্লাসে ইউজ করি। যেমন আমরা স্পেসিংয়ে দিতে চাইলে এখানে দিলাম টেক্সট শ্যাডো দিলাম, এরপরে এসে যদি রিলোড দেয় দেখেন টেক্সটের মধ্যে শ্যাডো হয়ে গেছে। টেক্সটের মধ্যে কি হয়ে গেছে? শ্যাডো হয়ে গেছে। টেক্সট শ্যাডো এভাবে দিতে হয়। ইফেক্ট এভাবে আপনি দিতে পারবেন, একটা টেক্সটের মধ্যে একটা ইফেক্ট দিতে পারবেন। এই যে সেটার আপনি এই যে টেক্সট ইফেক্টটা আপনার মানে কোন অ্যালাইনমেন্টে হবে সেটা বলতে হবে। এই যে এখানে দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু অনেক সময় এইভাবে দেখি জিনিসগুলা। আপনি কিন্তু লাইভেও কাজ করতে পারেন। রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট, তারপরে এই যে এই জায়গা আছে এলিমেন্টে দেখাবে আপনার এসটিএমএল গুলা এখানে, আর স্টাইলে দেখাবে আপনার সিএসএস গুলা। দেখেন মিলে কিনা। এখানে যেটা এটা হচ্ছে সিলেক্টর, সিলেক্ট এলিমেন্ট, এখানে ক্লিক করে আপনি যদি এটাকে ক্লিক করেন দেখেন আপনাকে বক্স যে ডিপটা আমরা নিয়েছিলাম এসটিএমএল সেখানে নিয়ে গেছে। এটা সিএসএস যা লিখছিলাম সেটাই পাশে দেখাচ্ছে। এটাকে বড় ছোট করতে পারবেন, এদিকে বড় ছোট করতে পারবেন। তারপরে এখানে দেখেন আমাদের সিএসএস গুলো দেখাচ্ছে। স্টাইল ডট সিএসএস এর 50 নম্বর লাইনে সিএসএস গুলো আছে বক্স। দেখেন 50 নম্বর লাইন এখানে আছে কিনা। এতে 50 নম্বর লাইনে বক্স আছে, দেখছেন লাইন নাম্বারও কিন্তু দেখায়। এখানে এসটিএমএল গুলো দেখায়। আবার আপনি ইচ্ছা করলে এটাকেও ধরতে পারবেন, সার্কেল। এই যে সার্কেল, সার্কেলে সিএসএস 32 নম্বর লাইনে আছে। দেখেন 32 নম্বর লাইনে গিয়ে এটা সার্কেলের সিএসএস গুলো 32 নম্বর লাইনে আছে। ঠিক আছে, এভাবেও কাজ করা যায়। আবার নতুন কোনো সিএসএস লিখতে চাইলে প্লাসে ক্লিক করে আপনি লিখতে পারবেন। এখানে এভাবে লিখে আপনি কিন্তু সেটাকে ধরেন ব্যাকগ্রাউন্ড কালার ব্লু যদি দেন, ব্লু এই যে চেঞ্জ হইলো। ইনস্পেক্টরে ক্লিক করে আপনি ইচ্ছা করলে এটাকে কপি করে আবার ওইখানে নিয়েও যাইতে পারেন। এখানে এখানে লাইভে লেখা যায় কিন্তু রিলোড দিলে চলে যাবে। এতে চলে গেছে। লাইভে লিখে সেটাকে এখান থেকে কপি করে কিন্তু আপনি এখানে নিয়ে যাইতে পারেন। অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে ডেভেলপাররা এইভাবেই কাজ করে। ঠিক আছে, আচ্ছা এটা গেল। আমরা টেক্সট শ্যাডোটা বুঝলাম যে টেক্সট দিয়ে আপনি টেক্সটের মধ্যে যদি কোনো এরকম ইফেক্ট দিতে চান তাহলে টেক্সট শ্যাডো ইউজ করবেন। সিএসএস এ যদি আপনি ফন্ট চেঞ্জ করতে চান তাহলে আপনি ইউজ করবেন ফন্ট ফ্যামিলি, মানে ফন্টও কিন্তু পাল্টানো যায়। তো আমরা গুগল ফন্ট ইউজ করতে পারি। দেখেন আমাদের কম্পিউটারে ফন্টগুলো কোথায় দেখা যায়? ফন্ট, এই ফন্ট সেটিং দেখেন, ফন্টে গেলে এই যে ফন্টগুলো দেখাচ্ছে না এখানে আমার কি কি ফন্ট আছে, অ্যারাবিক, তারপরে হচ্ছে যে অ্যাডব, গথিক, এসটিডি, এরকম অনেকগুলো দেখাচ্ছে না। তো এই ফন্টের বাইরেও আপনার ডিজাইনে অন্য ফন্ট থাকতে পারে যেটা আপনার কম্পিউটারে হয়তো নাই। অসংখ্য ফন্ট আছে এরকম। তো ফন্টগুলোর জন্য একটা লাইব্রেরি আছে গুগলের, সেটা হচ্ছে যে গুগল ফন্ট। তো আপনি সাইটে সরাসরি চলে যাবেন fonts.google.com, fonts.google.com। এখানে গেলে আপনি ফন্টটা পাবেন। বিভিন্ন ধরনের ফন্ট আছে, আপনার যে ফন্টটা পছন্দ সেটা আপনি ইউজ করতে পারেন। যেমন ধরেন আমরা সাপোজ এরকম একটা ফন্ট যদি নিতে চাই, এটা তো আমাদের কম্পিউটারে আর নাই, আছে এরকম কোনো ফন্ট আমাদের কম্পিউটারে কিন্তু ইনস্টল নাই। ফন্টগুলো কিন্তু ইনস্টল দেওয়া লাগে। দেখেন আপনি ফন্ট লিখে যদি লিখেন ইয়াতে, এখানে এখানে যদি আপনি একটু দেখেন এখানে কিন্তু ওই ফন্টটা নাই, আমাদের উইন্ডোজটা অ্যাক্টিভ না থাকার কারণে এটা দেখাচ্ছে না। এই ফন্টটা এখানে আপনি পাবেন না, কিন্তু আপনি এটা ইউজ করতে পারবেন। সেটা কিভাবে? এখানে ক্লিক করেন ফন্টের উপরে। আমি গেলাম কোথায়? প্রথমে গেছি fonts.google.com। তারপরে এখানে আমি যে ফন্টটা আমার লাগবে, সাপোজ আমার এই ফন্টটা প্রয়োজন বা এই ফন্টটা প্রয়োজন, ক্লিক করলাম। এখানে কিন্তু সার্চ করা যায়, উপরে ফন্ট সার্চ করার অপশন আছে। ফন্ট সার্চ করলে হবে, ক্লিক করলাম। তারপরে দেখেন এই ফন্টটা প্রয়োজন, সিলেক্ট দিস স্টাইল, এখানে ক্লিক করব। সিলেক্ট দিস স্টাইল। কত ওয়েট? ফন্টের ওয়েট হচ্ছে কি 300 আছে, 400 আছে, 500 আছে। 400 মানে রেগুলার, 500 মানে মিডিয়াম, 600 মানে সেমি বোল্ড, 700 মানে বোল্ড, এরকম অনেকগুলো ওয়েট থাকে। এই ফন্টের জন্য শুধু 400 আছে। দেখেন আপনি যদি অন্য ফন্ট দেখেন, আমরা আপাতত এটা রিমুভ করে দিলাম। যেমন ধরেন রোবোটো, এই ফন্টটা যদি দেখি, এটা কিন্তু অনেক সাইটে অনেক ওয়েব পেজে ইউজ হয়। দেখেন এটার অনেকগুলা কিন্তু ভ্যারিয়েন্ট আছে। যেমন থিন, একদম চিকন, তাহলে 300। তারপরে হচ্ছে যে 100 হলে ইতালিক, 300 হইলে কি সেটা লাইট, 300 ইতালিক, লাইট ইতালিক। তারপরে হচ্ছে যে রেগুলার মানে 400, তারপরে হচ্ছে যে 400 ইতালিক, 500 হচ্ছে যে মিডিয়াম, তারপরে 500 ইতালিক, 700 হচ্ছে যে বোল্ড, আর 900 হচ্ছে যে একদম মোটা। হ্যাঁ, এরকম নেওয়া যায়। তো আপনার যে ওয়েটটা প্রয়োজন জাস্ট সেখান থেকে কি করবেন, সিলেক্ট দিতে স্টাইল দিয়ে দিবেন। যেমন ধরেন আমার এই ফন্টের জন্য আমার প্রয়োজন হচ্ছে রেগুলার 400 এবং মিডিয়াম 500, এটা প্রয়োজন, এবং এই ফন্ট আমাদের আর প্রয়োজন নাই।
আবার ক্লিক করলাম এবং আমাদের এই ফন্টটা প্রয়োজন আইল্যান্ড মুভমেন্ট, ক্লিক করলাম, সিলেক্ট দিস স্টাইল দিয়ে দিলাম। তাহলে দেখেন আমাকে তারা কি করলো, এখানে দেখাচ্ছে আমার দুইটা ফন্ট। প্রথমে দেখাবে আমার যেটা আমি দেখালাম রোবোটো, সেটার হচ্ছে দুইটা, একটা হচ্ছে 400 500, আর আইল্যান্ড মুভমেন্টসের দেখাচ্ছে কয়টা 400। এবার যদি আমি এখানে দেখি, দেখেন লিঙ্ক হিসাবে আপনি HTML ব্যবহার করতে পারবেন কোড, আবার সেটা CSS এ ইনপুট আকারে ইউজ করতে পারবেন। ওই যে আমরা স্টাইল ট্যাগ দিয়ে হেডের মধ্যে কল করতাম, সেভাবেও পারবেন। তো যেটা আপনার কাছে ভালো লাগে সেভাবেই কল করতে পারবেন। যদি লিঙ্ক হিসাবে করি তাহলে এই দুইটা কোড কপি করে হেডের ভিতরে দিয়ে দিবেন। কোথায়? এখানে, এই যে এখানে হেডের ভিতরে স্টাইলের আগে এখানে দিয়ে দিবেন। দেখেন আমার কিন্তু এই দুইটা লিঙ্ক কিন্তু এখানে চলে আসলো। এভাবে কিন্তু প্রথমে দিতে পারেন। দিয়ে আপনাকে জাস্ট কি করতে হবে, এইটা নিতে হবে, দুইটা ফন্ট ফ্যামিলি না আইল্যান্ড মুভমেন্টটা ফন্ট ফ্যামিলি, এটাকে কপি করবেন। এটাকে কপি করে সাপোজ আপনি এই ফন্টটা কোথায় চেঞ্জ করতে চাচ্ছেন, এটা হচ্ছে প্রপার্টি আর ভ্যালু। আপনি যদি এখানে দেখেন প্রপার্টি এবং ভ্যালু, এই যে এই পাশেরটা হচ্ছে যে ফন্ট ফ্যামিলি হচ্ছে প্রপার্টি, আর এটার ভ্যালু হচ্ছে রোবোটো। তাহলে এটাকে আমি কপি করলাম, তো এই যে আইল্যান্ড মুভমেন্ট এটাকে আমরা কপি করলাম। কপি করে সাপোজ আমরা ফন্ট চেঞ্জ করতে চাচ্ছি কার, আমরা ফন্টটা চেঞ্জ করতে চাচ্ছি সাপোজ এই হেডিং এর অথবা এই প্যারাগ্রাফের। তাহলে কি করতে হবে, আমাদের এই সিলেক্টরটা কি, এই সিলেক্টরটা হচ্ছে যে সেকশন 2, সেকশন 2 তে যাব, CSS এর সেকশন 2, সেকশন 2 এটা, এখানে এসে জাস্ট নিচে যদি দিয়ে দেই ফন্ট ফ্যামিলি আইল্যান্ড মুভমেন্ট, এবার এই জায়গায় এসে রিলোড দিলাম, দেখেন আমার ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। দেখছেন, এটা কিন্তু এমনি এমনি হয় নাই। ওই যে আমি কিন্তু ইন্ডেক্সের ভিতরে এই দুইটা লিঙ্ক দিয়ে রাখছি, এই যে এই দুইটা লিঙ্ক দিয়ে রাখার কারণে আমার কিন্তু ফন্টটা আসতেছে কোথায় থেকে, এই লিঙ্ক থেকে। googleapis.com ফ্যামিলি কয়টা ফন্ট আছে, আইল্যান্ড মুভমেন্ট ফ্যামিলি রোবোটো, এরকম দুইটা ফন্ট ফ্যামিলি আমার এখানে দেওয়া আছে। তো এবার দেখেন সাপোজ যদি এই দুইটা লিঙ্ক আমার নাই থাকতো, যেটা আমি গুগল থেকে কপি করে নিয়ে আসছি, তাহলে আমার ফন্টটা পাইতো কিনা, তাহলে কিন্তু নাই, একটা র্যান্ডম একটা ফন্ট হয়ে গেছে, সেটা কিন্তু ওই ফন্ট না। তাহলে কিন্তু ঝামেলা, এই কারণে লিঙ্কটা ঠিক আছে কিনা দেখতে হবে, নেট না থাকলে এটা কিন্তু কাজ করবে না। তো আমরা একটা কাজ করি, এই দুইটাকে আপাতত কমেন্ট করে দিলাম। কমেন্ট করে আমরা আগে নিছিলাম HTML কোড, এবার নিব CSS এরটা, স্টাইল বাদে এই ইম্পোর্ট এই কোডটা কপি করব। স্টাইল আবার কপি করার না দরকার নাই, যদি করেন তাহলে সেটা হেডের ভিতরে দিতে হবে, পুরোটা করলে সেটা তো বুঝতেছেন নাকি, স্টাইলের ভিতরে। আর যদি এটা কপি করি, এটাকে কপি করে জাস্ট দিয়ে দিব কোথায়, স্টাইলের ভিতরে। এখানে যাব, একদম প্রথমে গিয়ে এখানে দিয়ে রাখবো ইম্পোর্ট আকারে, একটা দিলাম CSS এ আর একটা দিলাম HTML এর হেডের ভিতরে, সেটা হবে লিঙ্ক ট্যাগের মাধ্যমে, আর এটা হবে ইম্পোর্টের মাধ্যমে। ইম্পোর্ট সেভ করলাম। এবার যদি দেখি আসলে এটা কাজ করে কিনা, রিলোড দিলাম, দেখেন আমার ফন্টটা কাজ করতেছে আবার। তাহলে আমরা ফন্ট দুইভাবে কল করতে পারি, একটা হচ্ছে HTML এর হেডের ভিতরে লিঙ্ক ট্যাগের মাধ্যমে, আর একটা কল করতে পারি CSS এর মাধ্যমে, সেটা হচ্ছে যে ইম্পোর্ট আকারে, এই যে ইম্পোর্ট আকারে। তবে ফন্ট ফ্যামিলি আমাকে বলে দিতে হবে, এই দুইটা জিনিসই মুখস্থ করার কিছু নাই। জাস্ট আমি প্রথমে যে কোনো ফন্ট প্রয়োজন হলে চলে যাব fonts.google.com এ এবং ফন্টটা খুঁজে বাইর করব, সেটা হয়তো সার্চ করতে পারি, অথবা কি করব, এটাকে রিমুভ, সবগুলো রিমুভ করে দিলাম, সার্চ করতে পারি অথবা খুঁজে বাইর করব। যেমন ধরেন আমার এই ফন্টটা প্রয়োজন, স্ক্রিপ্ট এই ফন্টটা, তো ক্লিক করলাম, সিলেক্ট দিস স্টাইল, তারপরে এই পাশে একটা ট্যাব আসবে, সাইড বার ওপেন হবে এই পাশে, এই যে এখানে ক্লিক করলাম। এবার দেখেন আপনি যদি এই দুইটা কোড কপি করেন সেটা দিবেন HTML এর হেডের ভিতরে, আর ইম্পোর্টে যাই যদি এটা কপি করেন তাহলে সেটা দিবেন CSS এর একদম উপরে, ঠিক আছে। আর যদি স্টাইল সহ কপি করেন তাহলে কি করবেন, সেটা তো আর এখানে দেওয়ার দরকার নাই, style.css সেটা এখানে দিয়ে দিলে হচ্ছে। এই যে এখানে এভাবে স্টাইল ট্যাগ, ওই যে আগে যেরকম লিখছিলাম আর কি, এভাবে দিলেও হচ্ছে। তো এভাবে কল করার দরকার নেই, আমরা তো CSS আর স্টাইলের ভিতরে লিখতেছি না, এখানে লিখতেছি কোথায়, এইটা। তাহলে আমরা তো নিয়ে যাবো কোথায়, কাট করে নিয়ে যাবো, জাস্ট এটা কেটে, যেহেতু আমরা আগে লিঙ্ক করে রাখছি আর কি, এটা সেটা নিয়ে যাবো এখানে, এই এখানে অলরেডি দিয়ে রাখছি দেখেন, ঠিক আছে। তাহলে এভাবেও আপনারা ইচ্ছা করলে এভাবেও কিন্তু ফন্ট দিতে পারেন। তাহলে গুগল ফন্ট কিভাবে ইউজ করতে হয় সেটা আমরা দেখলাম। তারপরে আসেন আইকন, CSS দিয়ে আইকন অ্যাড করা যায় এরকম, যেমন ফন্ট ওসাম, এটা দেখাইতে হলে একটু সময়ের প্রয়োজন, এটা নিয়ে অনেক টিউটোরিয়াল আছে ইউটিউবে, এটা দেখবেন ফন্ট কিভাবে অ্যাড করতে হবে, বা ভবিষ্যতে আমি যদি ইউটিউবে কোনো টিউটোরিয়াল দেই সেখানেও দেখতে পাবেন। তারপর হচ্ছে যে CSS এর লিঙ্ক কিভাবে আপনি, এরকম আপনি দেখেন, এটাও কিন্তু ইম্পর্টেন্ট।
আমরা কিন্তু ইচ্ছা করলে একটা বাটনও ডিজাইন করতে পারি। এটা দেখেন ইম্পর্টেন্ট, সবার শেষে আমরা একটা বাটন নিলাম, অ্যানকর ট্যাগ। কি নিলাম? একটা অ্যানকর ট্যাগ। এটা এখানে দিলাম বাটন। হ্যাঁ, তারপরে আমরা এখানে একটা ক্লাস নিব, ক্লাসের নাম কি দিলাম? বাটন। এখন এই বাটনকে ধরে আমরা ডিজাইন করব সবার নিচে ডট বাটন। এখানে যদি দেই, খেয়াল করেন প্রথমে কি আসতেছে, আমি যখন বাটন নামে একটা ডিভ নিলাম, ক্লাস নিলাম, আসছে না বাটন? দেখেন আসছে না? তাহলে আমি যদি এখানে লিখি ব্যাকগ্রাউন্ড কালার কি হবে? রেড। দেখেন আসে কিনা? রেড আসছে? আসছে। এবার যদি আমি দেই কালার হোয়াইট, কালার হোয়াইট, তাহলে কালার হবে কি? হোয়াইট। এবার যদি প্যাডিং দেই তাহলে কি হবে? ভিতরে জায়গা পাবে। প্যাডিং সাপোজ 10 পিক্সেল আর লেফট রাইটে দিব 30 পিক্সেল, তাহলে কি হয় দেখেন, এই যে প্যাডিংটা পাই কিনা? প্যাডিং ভুল হয়েছে কোথাও, এই যে প্যাডিং পাইছে, দেখছেন? এবার আমি হোভার করলে কালারটা চেঞ্জ করব, তাহলে কি করব বলেন তো? জাস্ট লিখবো, আগেরটা থাকবে সেটা বাদ দেওয়া যাবে না, বাটন কোলন হোভার। এবার যদি দেই ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, যদি দিয়ে দেই, দেন এখানে দেখেন এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখছেন? তাহলে এরকম বাটন আপনি ইচ্ছা করলে ডিজাইন করতে পারেন, কিসের মাধ্যমে? সিএসএস এর মাধ্যমে। আচ্ছা গেল, এই যে বাটনের একটা ক্লাস নিছি, বাটন, এই যে ক্লাস নিছি একটা বাটন, অন্য নামেও নিতে পারেন। লিঙ্ক নামে নিলে, যদি আপনি এখানে লিঙ্ক নিতেন তাহলে সেখানে এখানে করে দিবেন বাটনের জায়গায় লিঙ্ক, এই যে লিঙ্ক, দুই জায়গায় লিঙ্ক করে দিব, কথা একই। রিলোড দিলাম, এই যে কাজ একই করতেছে, ঠিক আছে? আচ্ছা গেল। তারপরে সিএসএস লিস্ট, সিএসএস দিয়ে যদি এরকম লিস্টকে আপনি অন্যরকম করতে চান, ইউএলএলআই কে, সেটাও করতে পারেন। লিস্ট স্টাইল টাইপ সার্কেল দিলে সেটা সার্কেলের মতো হবে। দেখেন এখানে আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। যদি আপনি ইউএল কে ধরে আপনি যদি ইয়া করেন কি, লিস্ট স্টাইল সার্কেল দেন, তাহলে সেটা এরকম হবে। লিস্ট স্টাইল স্কোয়ার হইলে এটা এরকম হবে। লিস্ট স্টাইল আপার রোমান হইলে সেটা এরকম হবে, রোমান সংখ্যা দেনা এরকম হবে। আবার লিস্ট স্টাইল টাইপ লোয়ার আলফা হইলে সেটা এরকম হবে। মানে আমরা যে ইউএল এর আনঅর্ডার লিস্ট হইলে কি আসে? বুলেট। আর অর্ডার লিস্ট হইলে কি আসে? 1 2 3 এরকম। কিন্তু সিএসএস এর মাধ্যমে আপনি ইচ্ছা করলে ডিজাইনগুলোকে চেঞ্জ করতে পারেন। তো এটা নিয়ে আর বললাম না, জাস্ট এখানে একটা এক্সাম্পল আছে, দেখে নেবেন। সিএসএস টেবলস আপনি ইচ্ছা করলে এরকম ডিজাইন করতে পারেন। ট্রাই ইট ইউরসেলফে গেলে এরকম একটা টেবল আপনি বানাইতে পারেন। টেবলের ডিজাইন এভাবে করতে হয়। এই যে হেডের ভিতরে অলরেডি দেখাইছে টিআর টিডি, এগুলাকে ধরে বর্ডার দেওয়া, প্যাডিং দেওয়া। অলরেডি প্যাডিং কি বর্ডার কি আমরা জানি। এটা একটু বাসায় প্র্যাকটিস করবেন এই বিষয়গুলা। তো এখানে আরো কিছু কাজ আছে, পজিশনের কাজ। এটা আমরা কালকে যদি প্রজেক্টের আগে সময় থাকে একটু দেখব। প্লাস আরেকটা জিনিস আছে এখানে, ইনলাইন এলিমেন্ট কি, ইনলাইন ব্লক, এগুলো একটু প্রয়োজন আছে। তারপরে ফর্মের কাজ, পজিশনের কাজ, আর হচ্ছে যে সিএসএস ট্রান্সফর্ম প্রপার্টির কাজ। এই দু একটা জিনিস কালকে যদি সময় থাকে আমরা আগে দেখব, এরপর আমরা ছোট একটা প্রজেক্ট করব, ঠিক আছে?